আসসালামু আলাইকুম, আমি সুফিয়ানা। আমি তোমাদের সাথে এই প্রথম ভিডিও যেটাতে ভয়েস দিচ্ছি। আমি অনেক নার্ভাস, কিন্তু আমি চাই যাতে তোমরা আমার ভিডিও দেখে বোর্ড না হও, এই কারণে ভয়েস দেওয়া। আই উইশ তোমরা আমাকে জাজ করবে না। অ্যান্ড আজকে আমি আমার দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে আমাদের বাসায় একটা ইলেকট্রিক কুকার আনছে, কারণ আমাদের যে আগের কুকারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল। তো বাংলাদেশে তো গ্যাস থাকে না, দ্যাটস ওয়াই এটা কিনা। তো আজকে সকাল সকাল উঠে আমার মন খুবই ভালো হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমি এটাতে অভ্যস্ত না, এই কারণে আমার অনেক স্লিপি লাগতেছিল। তো আমি চিন্তা করেছিলাম ব্রেকফাস্ট করে ঘুমিয়ে যাব। তো স্ক্রিনে যেটা প্রথম উপরে যে ভিডিওটা, এই ভিডিওতে আগের চুলাটা দেখানো হয়েছে। তো এভাবেই আমি দেখতেছিলাম যে সব ঠিক আছে কি না। দেন আমি চিন্তা করছি যে সকালে যখন উঠে গেছি ব্রেকফাস্ট করে দেন একটা পাওয়ার ন্যাপ নেব। তো আমার জন্য আমি একটা ডিম পোচ করতেছিলাম। তো আমি ইউজুয়ালি ডিম পোচ করি অনেক সুন্দরভাবে, কিন্তু ক্যামেরার সামনে আমার ডিমটা নষ্ট হয়ে গেছিলো উল্টানোর সময়। তো আমি আর সেটা নেই নাই। আজকে নিয়ে আমার 3 দিন হলো জ্বরের। তো ঠান্ডা সর্দির কারণে আমার কণ্ঠটা খুবই অদ্ভুত লাগতেছে। সো আই উইশ তোমরা এটাতে মাইন্ড করবে না। তো কথা বলতে বলতে আমাদের ডিম হয়ে গেল। এই জিনিসটা আমার করতে একদমই ভালো লাগে না, কিন্তু এভাবে কুক করে না খেলে নাকি ক্ষতি হয়, এই কারণে আমি ডিমটাকে কুক করে নিয়েছি ভালো মতো। ডিম আমাদের হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সকালে উঠেছিলাম। তো আপা আমাকে রুটি ভেজে দেয়, আমি ডিম দিয়ে খাই এবং আমার ভিডিও দেখি ইউটিউবে। তোমরা কারা খাওয়ার সময় টিভি বা মোবাইল কিছু একটা দেখো, আমাকে কমেন্টে জানাও কারা কারা করো এটা। তো আমি এখানে আমার আগের লাস্ট ভিডিও যেটা রিসেন্ট সেটা দেখতেছিলাম। অ্যান্ড এটা আমার প্রথম বাইট। আমি লাইট অফ করে বসছিলাম, এই কারণে ওই জায়গাটা অন্ধকার লাগতেছিল। দেখতে দেখতে আমার ভিডিও শেষ এবং আমার খাওয়াও শেষ হয়ে গেল। আমি খাবারের পরে অনেকগুলো পানি খাই, যেহেতু আমি সারাদিন অনেক কম পানি খাই। আর এইভাবেও জ্বর আসলে তরল খাবার খেলে অনেক ভালো। তারপরে আমি একটু রং চা খাই, কারণ সকাল সকাল উঠেছি একটু, আর সকালের আলোতে চা না খেলে কি ভালো লাগে। তো একটু চা খাওয়ার পরে আমি আমার মুড খুবই ভালো হয়ে যায়, কিন্তু অনেক ঘুমে ধরে, এই কারণে আমি ঘুমিয়ে যাই পানি খেতে খেতে। তোমরাও পানি খেও, পানি খাওয়া খুবই ভালো। তো এরপরে আমি দুপুরবেলা ঘুম থেকে উঠি, দেন আমি গোসল করতে চলে যাই, কারণ আমার কাছে লাগছিল
যে গোসল করলে হয়তো বা আমার জ্বরটা কমবে। আসলেই তাই, আমার জ্বর অর্ধেকে চলে গেছিল গোসল করার পরে। তারপরে বের হয়ে দুপুরের খাবার খাওয়ার পরে সন্ধ্যার দিকে কিছু ফল কেটে খাই। তো ড্রাগন ফল এনেছিল, ড্রাগন ফলটা কাটি, আমি নিজেই কেটেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু প্রথমটা আমি একদমই কাটতে পারিনি, কিন্তু এর পরেরটা অনেক সুন্দর হয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে আমি কাটতে পারছি। ওয়াও! আমার ইউজুয়ালি সব ফলই ভালো লাগে, আমি সব ফলই খাই। আমার মতে সবারই সব ফল খাওয়া উচিত, কারণ সব ফলেই সব ভিটামিন আছে। যেমন ধরো মালটাতে ভিটামিন সি, এরকমভাবে প্রত্যেকটা ফলেই অনেকগুলো ভিটামিন আছে। তো কথা বলতে বলতে আমার ড্রাগন ফল কাটাও হয়ে যায়। কিছুদিন আগে আমরা নতুন অনেকগুলো আরএফএলের জিনিস এনেছিলাম। তো এখানের থেকে একটা বাটি এরকম, সেটার ভিতরে আমি ফলগুলো পরিবেশন করি, তারপরে ভিডিওতে দেখাই, তারপরে আম্মুকে নিয়ে গিয়ে দেখাই, তারপরে আমি খাই। কারণ আমার জ্বর এসেছিল, আমার কিছুই ভালো লাগতেছিল না খেতে। তো আমি চিন্তা করেছি ফল খাবো। এরপরে আমার নানু বাহিরে গিয়েছিল, তো সেখানে এরকম হালাল বলে বিক্রি করে ফল। আমি এটা আগেও ইউজ করেছি, এগুলো অনেক ভালো আর কি, অনেকক্ষণ থাকে এগুলোর যে গ্রানটা সেটা। তো আমার কাছে এগুলো অনেক ভালো লেগেছে আর কি। এটা অরিজিনাল দাম থেকে একটু কম, কিন্তু এটার যে পিগমেন্ট এটা খুবই ভালো, এটা অনেকক্ষণ থাকে। তারপর এটা দুটা দেয়, মানে এটা একটা কম্বো বিক্রি করে তারা। তো আমার কাছে এটা ভালোই লাগে। আর এটা আর কি দূরের রাস্তায়, লাইক ঢাকার বাহিরে এরকম জায়গায় বিক্রি করে, তো আমার ভালোই লাগে। আর এটা নাকি 100% হালাল অ্যান্ড উইদাউট অ্যালকোহল, তো এটা অনেক ভালো। তো এটা যে কোনো জায়গায় দিয়ে যাওয়া যায়, তো আমার মতে এটা খুবই ভালো। আমার কাছে দুটো পকেট ফগ আছে, যেটা আমাকে আমার এই জন্মদিনে আমার বাবা উপহার দেয়। আর এইগুলো সব একসাথে আমি দেখাইতেছিলাম, যে কি কারণে আমি নিজেও জানি না। এরপরে আমি দেখাইতেছিলাম আমার কুশি কাটার কিছু কাজ, যেটা আমি আমার জীবনে করেছিলাম প্রথম আর দ্বিতীয়বার। তো প্রথমবারে আমি এই ব্যাগটা বানিয়েছিলাম অনেক কষ্টে। ব্যাগটা আমি অনেক জ্বর ছিল সেটা নিয়ে বানিয়েছিলাম। তো এই ব্যাগটা আমার জন্য খুবই স্পেশাল। আর এটা যে কারোর মেহেদির ওকেশন বা এভাবেই নেওয়া যায়। আর এইটা আমি আমার বাবার একটা টি শার্ট ছোট ছোট টুকরো করে কেটে দেন বানিয়েছিলাম। আমি একবার টিভিতে দেখেছিলাম যে ক্রোশেটের ভিতরে টি শার্টের কাপড় দিয়ে আর কি বানায়। সো আমি আমার বাবার একটা টি শার্ট কেটে দেন এটা বানিয়েছিলাম। আর এটা আমি আমার বান্ধবীর থেকে চুরি করে এনেছিলাম। তো সন্ধ্যার দিকে আমি আমার মেজো বোন আর আমার চাচাতো বোনকে টিউশন দেই। তো আমার মতে বাচ্চাদের এই সময়টা অনেক কঠিন, কারণ লেখাপড়ার প্রথম ধাপগুলো অনেক কঠিন লাগে। সন্ধ্যাবেলা আমরা কিছু না কিছু খেয়ে থাকি সব সময়। তো আজকে আমি নুডলস বানাইতেছিলাম। ব্যক্তিগতভাবে সন্ধ্যার নাস্তা বেশিরভাগ আমিই বানিয়ে থাকি আমাদের ঘরে, কারণ আমার হাতের সন্ধ্যার নাস্তা মানে এরকম ফাস্টফুড টাইপ খাবার নাকি আমার বাবা বলে খুবই মজা হয়। তো আমি এখানে ওই রেস্টুরেন্টে যে মোটা নুডলসগুলো থাকে সেগুলো প্যাকেটও পাওয়া যায়, তো ওইখান থেকে অনেকগুলো নিয়েছি, আমি মাপ রাখতে পারিনি। দেন পরে মিস্টার নুডলস দিয়েছি, নেওয়ার পরে এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধতে রেখেছিলাম অ্যারাউন্ড 7 to 8 মিনিট। তো এখানে আমি লবণ আর একটু সয়া সস দিয়েছিলাম। সয়া সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, বা একটা রেস্টুরেন্টের যে নুডলসগুলো সেখানে যে ফ্লেভারগুলো থাকে একটা রিচ ফ্লেভার সেটা আসে, তো এই কারণে আমি এটা দিই। তারপরে নুডলসগুলো সিদ্ধ হওয়ার পরে আমি নুডলসগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিই, যেটা করতে আমার খুবই ভয় লাগে। তারপরে একটা
কড়াই নিই, কড়াই নেওয়ার পরে সেখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ নেওয়ার পরে রসুন নিয়েছিলাম 9 পিসের মতো। তারপরে এগুলোকে তাড়াতাড়ি কেটে, তাড়াতাড়ি আমি কাটতেছিলাম না, ভিডিওর স্পিডের কারণে লাগছে যে অনেক তাড়াতাড়ি কাটতেছি, কিন্তু আমি এত তাড়াতাড়ি কাটতে পারি না, আমার ভয় লাগে যে আমার হাত কেটে যাবে। তো এভাবে কথা বলতে বলতে রসুনও কাটা হয়ে যায়। রসুন কাটার পরে আমি কড়াইয়ের ভিতরে অনেকগুলো তেল দিয়ে দেই। আমি আর কি পরিমাপ করতে পারি, মানে আন্দাজ করে দিতে পারি যে হ্যাঁ এতগুলো লাগবে তেল, এতগুলো পেঁয়াজ লাগবে, এতগুলো রসুন লাগবে, কিন্তু ওই দিন আমি নুডলসের যে পরিমাণটা ছিল সেটার আন্দাজ করতে পারি নাই। তো আমি ভয়ে ছিলাম যে হয়তো বা এতগুলো নুডলস বেফলে যাবে বা নষ্ট হয়ে যাবে, কিন্তু পরে রান্নার পরে ভালোই লেগেছিল। আমি এখানে পেঁয়াজগুলো ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো বা মানে নাড়তে থাকবো। আমি অনেক নার্ভাস। তো এখানে পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিই। আমি একটা ডিম নিয়েছি, তখনই আমার অ্যালার্ট হওয়া উচিত ছিল যে আমার নুডলসের পরিমাণ এখানে বেশি হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই, যেহেতু আমি কোনো দিন ভিডিও করি নাই রান্না করার সময়। তো আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম যে কি করব, কিভাবে করব। ভিডিও করতেছিলাম, দেন রান্না করতেছিলাম, কিছুই আর কি প্রপারভাবে সুন্দর করতে পারতেছিলাম না। তারপরে ডিমগুলো হওয়ার পরে আমি পানি দিয়ে দিই। এখানে বিট লবণ বা কালো লবণ, তারপরে টেস্টিং সল্ট দিই, অল্প দিই কারণ টেস্টিং সল্ট ভালো না। তারপরে লবণ দিই আধা চামচের মতো। তারপরে 3 পদের মশলা দিই, যেগুলোর নাম আমি জানি না, কিন্তু আমি দিই কারণ আমার কাছে লাগে যে এগুলো মজা হবে, আর আসলেই মজা হয়। তারপরে আমি আবার পানি দেওয়ার পরে আমি যেই প্যাকেট সসগুলো আছে সেগুলো দিই। আমাদের ঘরের যে বটল সসগুলো আছে সেগুলোর মাপ আমি রাখতে পারি না, অনেক সময় কম দিয়ে দিই, অনেক সময় অনেক বেশি দিয়ে দিই, যার কারণে মজা হয় না। তো আমি এই প্যাকেট সসগুলো দিয়েছিলাম। আর একটা ম্যাগির যে মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে এই গ্রেভিটা দেখতে এত ইয়াম্মি লাগতেছিল। তারপর আমি পানি দিয়ে দিই, তারপরে টেস্ট করে দেখি যে ঠিক আছে কিনা। অ্যান্ড এটা করা দরকার, টেস্ট করলে বোঝা যায় যে সব পরিমাণ মতো হয়েছে কিনা। তারপরে আমি নুডলস দেওয়ার পরে আমি খেয়াল করেছি যে নুডলস অনেক হয়ে গেছে। তারপরে আমি অনেক ভয় ছিলাম যে শেষ, আজকে একদমই মজা হবে না, ভিডিও করতেছি, ভিডিওটাই পুরো স্পয়েলড হয়ে যাবে। কিন্তু এত ইয়াম্মি হয়েছিল, আমি 2 বাটি খাইছি এটা, মানে অনেক ভালো লেগেছিল। তো পরে আমার আম্মু বলতেছিল যে কী বানাইছো, সেটা নুডলসটা নষ্ট হয়ে যাবে, এটা সেটা, বাট এটা অনেক রিচ টেস্ট আসছিল। পরে আম্মু কিছু বলেনি। তারপরে আমার যেহেতু জ্বর, তারপরে ভিডিও করতেছি, এই কারণে আমি কফি বানাইতেছিলাম। আমি ফার্স্টে চেয়েছিলাম যে আমি ডালগোনা বানাবো, কিন্তু পরে যেহেতু আমার শরীরটা বেশ একটা ভালো ছিল না, আর এনার্জি তো অফকোর্স ছিল না, তো আমি চিন্তা করেছি যে নর্মাল যে কফিটা আছে আর কি, পানি, দুধ, চিনি দিয়ে যেটা বানায় কফি দিয়ে, সেটা বানাবো। কারণ আমার অনেক খারাপ লাগতেছিল, আমি ভিডিও করতে চাইনি, কিন্তু আমার ওভার থিঙ্কিংয়ের কারণে আমি ভিডিওগুলো করছি। তো তারপরে কফিগুলো বানানোর পরে কফি হয়ে যাওয়ার পরে আমি একটা গ্লাসে কফিগুলো ঢালতে নেই, আর 2 বার কফিগুলো পড়ে যায়, সেটা ব্লপারে তোমরা দেখতে পারবে। আর এরপরে আমি জায়গাটা মুছে একটা মগের ভিতরে কফিগুলো নিয়ে দেন আমি গ্লাসে ঢালি। আমার আম্মুর কাছে এই কফির টেস্টটা নাকি অনেকই ভালো লেগেছে। তো আমি পুরো আনএক্সপেক্টেড হয়ে গেছিলাম যে ও মা, এটা কি বলে, আমি তো এরকমভাবেই একটা রান্না করেছি। তারপরে আমি এদিকে গাব বলে, হ্যাঁ, এটা কাটতেছিলাম। আমাদের বাসায় ওই দিন অনেক ফল ছিল, তো পরে আমি চিন্তা করেছিলাম কাটি। গাব কাটার সময় বা
ছিলার সময় আমার হাত অনেক স্লিপারি হয়ে যাচ্ছিল। তো আমার ভয় লাগতেছিল যে এমনি তো জ্বর, আবার যদি হাত পা কেটে যায়। তারপরে আমি তাড়াতাড়ি না করে আস্তে আস্তে করে পিল অফ করতেছিলাম যাতে আমার হাত কেটে না যায়। তারপরে পিল অফ হওয়ার পরে আমি গাবগুলোকে কাটি। আজকে আমি যে ফলগুলো কেটেছি সেগুলো আমি আমার জীবনের ফার্স্ট টাইম কেটেছিলাম। আমি গাব কোনো দিন কাটিনি। তারপর ড্রাগন ফল কোনো দিন কাটিনি। তো এগুলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এই ভিডিওর সাথে। তো আমি জানি না, বাট ইটস স্পেশাল ফর মি, কারণ লাইফের ফার্স্ট আর জীবনের সব প্রথম জিনিসগুলো অদ্ভুত সুন্দর হয়। তারপরে আমি এগুলো কাট করতেছিলাম। এটা কিভাবে কাট করতে হবে আমি জানি না। তো আমি দুটা একসাথে পুল আউট করতেছিলাম যে বের হ। দেন এভাবে করে আমি কেটে ফেলেছি। তারপরে আমি একটা বাউল নিয়ে সেটাতে রাখছিলাম। তো গাব খাওয়ার পরে আমি ভাত খাই, কিন্তু আমি সেটা নিতে ভুলে গেছিলাম। আই এম সো সরি। তো তারপরে আমি এখানে দুধ খাই, দুধের সাথেও সেই একই ম্যাজিক করি। তারপরে কলা খাই, কলা খাওয়ার সময়ও সেই একই ম্যাজিকটা আমি করি। যেহেতু আমার জ্বর এসেছিল, তো আমার খুবই খারাপ লাগতেছিল। তো এই কারণে আমাকে কলা এনে দেওয়া হয়েছিল, কারণ কলাতে ক্যালসিয়াম আছে। আমি কলা খাওয়ার পরে আমার ভালোই লাগতেছিল। তো এগুলো ব্লপার। আমি একটা কাজও ঠিক মতো করতে পারি না, কিন্তু ভিডিওর কারণে একটু ঠিক করেছি। যেমন এই কাজটা করাই আমি যে চুলায় রেখেছি, আমি ভুলে গেছি যে আমি পেঁয়াজ কাটি নাই, রসুন কাটি নাই। আমি যে কড়াইটা দিয়েছি সেটা শুধু পুড়ে যাবে। তো এটা বিহাইন্ড দ্য সিন, অনেক কষ্ট করে ভিডিও করেছি ওদিন। তো তারপরে কফি যে সিনটা, সেটা তো একদমই ক্লামসি। তো কফি আমি এখান থেকে ওইখানে ঢালতেছি, তখনও পড়ছিল। আবার এখান থেকে ঘুরে আমি এখানে রাখছি, তাও পড়ছিল। আমার এত কান্না পাইছে যেটা হইতাছে সেটা কি। তারপরে তাড়াতাড়ি করে ওই জায়গাটা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমি আমার হাত থেকে যে কাপ স্লিপারি হয়ে যেতেছিল, সেই ব্লপারটা আমি এখানে দিয়েছি, তোমরা সামনে দেখতে পারবে। তারপরে আমি সকালবেলা যখন নাস্তা খাচ্ছিলাম, আমার হাতে ডিমটা উঠতেছিলই না। দেন আমি অনেক জোরে পুল আউট করি, দেন ডিমটা আসে। তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, অবশ্য বোর লাগেনি। আশা করবো তোমাদের ভিডিওটা এনজয় করতে পারছো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।